আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা যে কিতাবটি পড়ছিলাম, ভুল সংশোধনের নববী পদ্ধতি সমূহ, শেখ সালেহ আল মুনাজ্জিদ কর্তৃক রচিত, সেটির আমরা যে অংশটাতে ছিলাম সেটি হলো তানবিহাত ইয়ামবাগি মুরাআতুহা ইনদা মুআলাজাতিল আখতা। ভুল সংশোধনের সময় যে সকল অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে খেয়াল রাখা উচিত। এর মাঝে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে পড়েছিলাম, যে বিষয়গুলো অবশ্যই ভুল সংশোধনের আগেই আমার মাঝে আছে কিনা বা আমি এই জিনিসগুলো কনসিডারেশনে নিয়েছি কিনা সেগুলো আমার খেয়াল রাখা উচিত। এর মধ্যে এক নাম্বার ছিল আল ইখলাসু লিল্লাহ, আমি কি একমাত্র আল্লাহর জন্য করছি কিনা। আল খাতাউ মিন তাবিআতিল বাশার, এই জিনিসটি আমাদের চেতনাতে রাখা, মাথায় রাখা যে ভুল করাটি মানুষের একটি স্বভাবজাত বিষয়। এটি কোনো মানে এমন কোনো বিষয় না যেটি না হওয়ার, মানে মানুষ ভুল করে, এটা মাথায় রাখা, এটা মাথায় রেখে সংশোধনে যাওয়া। তিন নাম্বার হলো যে আমি যখন কাউকে কোনো কিছুকে ভুল বলবো তখন আমি নিজে যেন আসলে সেরাই দালিল দ্বারা ক্লিয়ার হই যে আসলে তার কাজটি ভুল। মানে আমি জানি না যে তার কাজটি ভুল কিনা, কিন্তু আমার কাছে ভুল মনে হচ্ছে, এই কারণে গিয়ে তাকে ভুল সংশোধন করলাম, এরকম যেন না হয়। তাহলে ভুল সংশোধনের আগেই আমার পরিষ্কার ধারণা থাকতে হবে যে আমি যে বিষয়টি সংশোধন করতে যাচ্ছি এই জিনিসটি আসলে ভুল, ওই কাজটি আসলে ভুল, এবং সেটা শারঈ দালিল দ্বারা আমার কাছে প্রমাণিত থাকতে হবে। এটা হলো তিন নাম্বার পয়েন্ট। চার নাম্বার পয়েন্ট যেটা আমরা পড়েছিলাম সেটি হলো যেই ভুলটি যত বড় সেটি সঠিক করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা তত বেশি হবে। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম যে যদি কাউকে আমরা শিরক করতে দেখি এবং একটি নফল কাজ বাদ দিতে দেখি, তাহলে অবশ্যই শিরক শিরক থেকে তাকে বাঁচানো এটা অনেক বেশি এফোর্ট পাবে তাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে বলাচ্ছে। ফলে আমাদের খেয়াল রাখতে হবে যে যে এই ভুলটি যত বড় তার জন্য আমাদের প্রচেষ্টাও ততটা বেশি হবে, কেয়ারফুলনেসও ততটা বেশি হবে। এটা ছিল আমাদের চার নাম্বার পয়েন্ট। পাঁচ নাম্বার আমরা পড়েছিলাম যে আমি যখন কাউকে সঠিক করতে যাব তখন তার কাছে আমার গ্রহণযোগ্যতা কেমন, সে আমাকে কিভাবে দেখে, আমি কিভাবে বললে সে কিভাবে নিবে, এই জিনিসটাকে কনসিডারেশনে নেয়া। এগুলো প্রত্যেকটার জন্য আমরা আদিল্লাহ পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ থেকে দেখেছিলাম, কোরআন আয়াত থেকে দেখেছিলাম। আপনার আগের পর্বগুলো রেকর্ডিং দেখলে সেখান থেকে পেয়ে যাবেন। এরপর আমাদের ছয় নাম্বার পয়েন্ট ছিল যে যে ব্যক্তি জেনে ভুল করছে আর যে ব্যক্তি না জানার কারণে ভুল করছে এই দুজনের মাঝে পার্থক্য করা। যে জানে না তাকে জানাতে হবে, আর যে জেনে ভুল করছে তাকে আমাদের নাসিহা করতে হবে। এই দুইটার মধ্যে পার্থক্য করা, যে আসলে এটা মানে অ্যানালাইজ করা যে সে আসলে ভুলটি কেন করছে, এটা কি না জানার কারণে করছে নাকি মানে কি বলে এটাকে ইচ্ছাকৃত করছে, জেনে শুনে ইচ্ছাকৃত করছে। আর এরপর আমরা পড়েছিলাম লাস্ট পয়েন্ট যেটি আজকের পয়েন্টের আগে, যে আমাদের এটা জানতে হবে যে তিনি যে এখন যে ভুল কাজটি করছেন এটা কি আসলে তার কাছে ভুল কিনা, নাকি বিষয়টি এরকম যে সে এই কাজটিকে সঠিক মনে করে। যেমন তিনি একটা ইজতেহাদের উপর আছেন, ইজতেহাদ যে ইজতেহাদি মতামতের উপর আছেন সেই ইজতেহাদ অনুযায়ী উনাদের কাজটি উনাদের কাছে সঠিক, ফলে সেই ক্ষেত্রে আমাদের আচরণ একরকম হবে। আর বিষয়টি যদি এরকম হয় যে না, এটা ইজতেহাদের কারণে বরঞ্চ গাফলতির কারণে, হ্যাঁ মানে ভুলে যাওয়ার কারণে অথবা ইচ্ছাকৃতভাবে সে এই কাজটি করছে, তখন তার সাথে আচরণটা অন্যরকম হবে। এটাও কেয়ারফুলি আমাদের আগেই খেয়াল রাখতে হবে। আজকে আমরা এই যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত ভুল সংশোধনে যাওয়ার আগেই, সেটির আহ, 8 নাম্বার পয়েন্টটা আমরা, নাকি না 8 নাম্বার পয়েন্ট আমরা পড়ে ফেলেছি। যে 8 নাম্বার পয়েন্ট হলো যে কেউ একজন ভালো কাজের নিয়ত করেছে, সে চিন্তা করছে যে আমি এখন যে কাজটি করছি এই কাজটি ভালো উদ্দেশ্যে করছি, একটা খারাপ কাজ করছি কিন্তু আমি ভালো উদ্দেশ্যে করছি। আমি কনসার্ট দিচ্ছি, কনসার্টের উদ্দেশ্য হলো মানুষকে ইসলামের দিকে ডাকা। আমি মিউজিক থেকে শুরু করে ছেলে মেয়ে মেলামেশা থেকে শুরু করে যা কিছু এখানে আয়োজন করছি এগুলো সবগুলোর মাধ্যমে আমি ইসলামের দিকে মানুষকে টানতে চাচ্ছি। এই যে আমার খুব ভালো একটা নিয়ত আছে, এই কারণে আমার কাজটি সঠিক হয়ে যাবে না, বরঞ্চ এই ক্ষেত্রে আপনার নাহি আনিল মুনকার করতে হবে, তাকে ভুলটি সংশোধন করতে হবে। এটি আমাদের একদম লাস্ট টপিক ছিল, যেখানে আমরা গত পর্বে একটি হাদিস শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যেখানে আব্দুল ইবনে মাসউদ যদি আমি ঠিক করে থাকি, অথবা অন্য একজন সাহাবী, তিনি মসজিদে গিয়ে তিনি দেখেছিলেন যে মানুষেরা বিভিন্নভাবে তাসবিহ করছে। তো তাসবিহ তাহলিল মানে ওই যে গুনে 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 করছে, এবং তিনি এই কাজটিকে যদিও দেখতে বাহ্যিকভাবে সুন্দর কাজ মনে হচ্ছে, তাদের নিয়ত ভালো ছিল, কিন্তু তিনি তারপরেও এই কাজটিকে খুবই কঠোরভাবে মানে সমালোচনা করেছেন এবং জিনিসটাকে আটকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ফলে আমরা বুঝতে পারছি যে মানুষের নিয়ত যতই ভালো থাকুক, তার কাজটি বাহ্যিকভাবে দেখতে যতই সুন্দর মনে হোক বা যতই ভালো মনে হোক,
স্টিল তাকে আমার এই কাজটি থেকে সংশোধন করতে হবে যদি কাজটি শারঈ ভাবে ভুল হয়। এটাও আমাদের কনসিডারেশনে নেওয়া উচিত। আমরা আজকে 9 নম্বর পয়েন্ট থেকে ইনশাল্লাহ পড়া শুরু করব। তো আমি আমাদের কারি যিনি আছেন তাকে পড়তে বলছি। প্রথমে আয়াত দুটি পড়ে থামবেন ইনশাল্লাহ। জি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিউস্তাযিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত আম্মা বাদ وقد ذكر المؤلف في كتابه العدل وعدم المحاباة في التنبيه على الأخطاء قال الله تعالى وإذا قلتم فاعدلوا وقال وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل বারাকাল্লাহু ফিকুম। যে আমরা আজকে 9 নম্বর বিষয়ে পড়ছি, যে বিষয়টি নিয়ে আমাদের খেয়াল রাখা দরকার সেটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং যেটি নিয়ে আমরা প্রায় সময় আলোচনা শুনি চারপাশে, যেটাকে বলা হয় আল আদলু। আল আদলু মানে ন্যায়পরায়ণতা, যেটাকে আমরা অনেকে ইনসাফ বলেও অর্থ করি, অনেক সময় কিসত বলে বলা হয়, ন্যায়পরায়ণতা বলা হয়, জাস্টিস বলা হয়। আল আদলু ওয়া আদামুল মুহাবাত ফিত তানবিহি আলাল আখতা, এবং মানে কারো ভুল সংশোধনের সময় তার সাথে আমার সম্পর্ক কত ভালো, সে আমার খুব প্রিয় মানুষ, এই বিষয়গুলোকে কনসিডারেশনে নিয়ে ফেভারিটিজম না করা, বরঞ্চ জাস্টিস করা। মানে যখন আমি ভুল সংশোধন করব তখন জাস্টিস করা, এটি খুবই ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। বরঞ্চ আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল গুলোর একটা, যে যে কোনো কাজে আমাদের আদল করতে হবে। আদল মানে আমরা কোনো বিষয়কে ঠিক সেই জায়গায় রাখা যে জায়গায় এটি থাকা উচিত। মানে এটা খালি জিনিসের ক্ষেত্রে না, যে কোনো বিষয়। যেমন মনে করেন একজন সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান করা, এটি হলো আদল। একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করা, এটি হলো জুলুম। আবার টুপিটা মনে করেন মাথায় রাখা দরকার, সেই টুপিটা মাথায় না রেখে পায়ে রাখাটা জুলুম। মাথার জিনিসটা মাথায় রাখাটা আদল। একইভাবে মানে যে বিষয়টি যে জায়গায় থাকা উচিত সেই জিনিসটাকে সেই জায়গায় রাখা, এটাকে বলা হয় আদল। তো এখানে দুটি ডিস্টিংক্ট আয়াত এখানে উল্লেখ করা হয়েছে। আমি দুটি আয়াত নিয়ে একটু ডিটেইলসে আলোচনা করব, এই কারণে আমি থামতে বলেছি। এখানে প্রথমে সূরা আনআমের 152 নম্বর আয়াতের দিকে আয়াতটি উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ওয়া ইযা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে তখন তোমরা আদল করবে। যখন তোমরা কথা বলবে তখন তোমরা আদল করবে। সুবহানাল্লাহ। এখানে আমি সংক্ষেপে আপনাদেরকে একটু, যে কোনো কথা, এই যে আমাদের আমার মুখনিসৃত যে কোনো কথা যেগুলো আমরা বলি, সেই কথা বলা নিয়ে আসলে শরিয়ার মানে গাইডলাইন কি সেটা আমরা একটু সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করব। তাহলে আমরা বুঝে যাব যে আসলে কথা আসলে বলাটা কতটা আমাদের জন্য যৌক্তিক। আমরা কি বেশি কথা বলবো নাকি কম কথা বলবো, আমরা কোন ধরনের কথা বলবো কোন ধরনের কথা বলবো না, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখেন, এই কথার ব্যাপারে খুবই কম্প্রিহেন্সিভ একটি হাদিস আমাদের সামনে আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই হাদিসটির দিকে একটু আমরা দৃষ্টিপাত করি। এখানে আমাদের একটি মূল অবস্থার কথা বলা হয়েছে, সেই মূল অবস্থাটা হলো আমরা চুপ থাকব। আমাদের সব সময়কার কাজ হলো চুপ থাকা। আমরা চুপ থাকবো। আমরা তখনই আমাদের মুখ খুলবো যখন আমরা খায়ের বলতে পারবো। ফালিয়াকুল খায়রান, সে যেন আইদার খায়ের বলে, ভালো বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। আমাদের এই দুইটা অবস্থার বাহিরে যেন কোনো মুমিনকে, যে আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখে, তাকে যেন পাওয়া না যায়। এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অথচ দেখেন আমরা এই জিহ্বাটাকে কত বাজে কাজে ব্যবহার করি। এটা আপনাদের সহ আমার আমার নিজের সহ সবার জন্য এটি নাসিহা, আমার নিজের জন্য নাসিহা, যে আমরা শুধু শুধু এই জিহ্বাটাকে বারবার ব্যবহার করি বিভিন্ন কাজে। অথচ আমাদেরকে বলা হয়েছে যেন এই জিহ্বা দ্বারা আমরা শুধু ভালো কথা বলি অথবা চুপ থাকি। যে আমার একটা সাউন্ড নিয়ে কমপ্লেন আসছে, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না? একটু অ্যাডমিনরা বলবেন যে আপনারা শুনছেন কিনা। জি স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আসছে, জি। বারাকাল্লাহু ফিক। জি। তাহলে আমরা বলছিলাম যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এটি হলো মানে আমাদের দুইটা অবস্থা, এই দুইটা অবস্থার বাহিরে আর কোথাও আর কোথাও যেন মুসলিম মুমিনদেরকে পাওয়া না যায়। প্রশ্ন আসে, তাহলে খায়ের বলতে কি বোঝায়? আমরা খায়েরের গণ্ডিটাও একটু বুঝে নিই। খায়েরের গণ্ডি হলো দুটি বিষয়। একটি হলো সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, বুঝে নিবেন।
সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা। আরেকটি হলো ন্যায়সঙ্গত কথা বলা, অন্যায় কথা না বলা। এই দুটি মোটামুটি আপনি ডাকতে মানে দাগাতে পারেন যে এই দুটি হলো খায়ের। আপনি সত্য কথা বলবেন, কখনো মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনি বুঝবেন আপনি খায়ের মধ্যে আছেন। আপনি যখন কারো ব্যাপারে জাজমেন্ট দিবেন, তখন আপনি সবচেয়ে আদলপূর্ণ কথা বলবেন, এবং এই ক্ষেত্রে আপনি সীমা লঙ্ঘন করবেন না। একটু পার্থক্য বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। তোমার রবের কালাম, তোমার রবের কথা পরিপূর্ণ হয়ে গিয়েছে দুটি দিক থেকে, সিদকান ওয়া আদলা, সততার দিক থেকে এবং ন্যায়পরায়ণতার দিক থেকে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কথা আমাদেরকে বলেছেন এটি দুদিক থেকে পরিপূর্ণ। সত্য হওয়ার দিক থেকে পরিপূর্ণ, ন্যায় হওয়ার দিক থেকে পরিপূর্ণ, আদল হওয়ার দিক থেকে পরিপূর্ণ। কারণ আমরা যখন কোনো কথা বলি তখন আমরা আসলে সাধারণত এই দুই ধরনের কথাই বলি। আইদার কোরআনের মাঝে কোনো ঘটনা বর্ণনা করা হয়েছে, অথবা সামনে ঘটবে এরকম ঘটনা বর্ণনা করা হয়েছে, অথবা গাইবী বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে। যা কিছু বর্ণনা করা হয়েছে এটাতে বিন্দু মাত্র মিথ্যার কোনো লেশ নাই, লেশ মাত্র নাই। এটা 100% সত্য। ফলে যা কিছু খবর দেয়া হয়েছে আমাদেরকে, ইনফরমেশন দেওয়া হয়েছে কোরআনে, প্রত্যেকটা জিনিস সিদ্দিক, যে প্রত্যেকটা জিনিস সত্য এবং এটাতে মিথ্যার লেশ মাত্র নাই। একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে সত্যবাদীদের দিক থেকে। এবং দ্বিতীয় রকমের যে আয়াতগুলো নাজিল হয়েছে কোরআনে, সেগুলো হলো বিধান, বিভিন্ন বিধিবিধান। মনে করেন সালাতের বিধান, জাকাতের বিধান, শাস্তির বিধান, কিসাস, হাদ, এগুলো প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তিনি কোনো হুকুম দিয়েছেন তখন এটি আদলান, মানে আদলের দিক থেকে এটা কি হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে। তাম্মাত কালিমাতু রব্বিক, মানে তোমার রবের বাণী পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইনফরমেশনের ক্ষেত্রে সত্যবাদিতার দিক থেকে, হুকুমের ক্ষেত্রে আদলের দিক থেকে, ইনসাফের দিক থেকে, বা মানে যেটাকে বলা হয় ন্যায়পরায়ণতার দিক থেকে। ফলে এখান থেকে আমরা নিব, আমরাও যখন কোনো কথা বলবো তখন এই কথাটাকে আমাদের, যখন কোনো ইনফরমেশন দিব কোনো কিছু সম্পর্কে, তখন আমি না জেনে, না বুঝে মিথ্যা কোনো ইনফরমেশন আমি কোনো জায়গায় দিব না। শাহাদাতুজ জোর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে। আমরা কোনো মিথ্যা সাক্ষ্য দিব না, আমরা জেনে বুঝে সত্য সাক্ষ্য দিব। যখন কথা বলবো তখন খালি সত্য কথা বলবো, তাহলে আমি খায়রের মধ্যে থাকলাম। এটি হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর, আমি যখন কথা বলবো তখন আরেক ধরনের কথা আমরা সাধারণত বলি। যেমন আমাকে কেউ এসে জিজ্ঞাসা করলেন, ওই ভাইটি কেমন, ওই বোনটি কেমন। মনে করেন বিয়ের ক্ষেত্রে, ওই পাত্র কেমন হবে, ওই পাত্রী কেমন হবে। অথবা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে, ওই ভাইটাকে কি এই জবের জন্য রেকমেন্ড করা যায় কিনা। আমি কি করলাম, আমি ফেভারিটিজমের দিক থেকে, নেপোটিজমের দিক থেকে প্রভাবিত হয়ে আমি তাকে ওই জবের জন্য আহ, মানে রিকমেন্ড করে দিলাম। অথচ ওই জবের জন্য সে সবচেয়ে মানানসই কিনা আমি সেই ক্ষেত্রে আদল করলাম না। এইটাকে বলা হয় ন্যায়পরায়ণতা। আপনি যখন জাজমেন্ট করবেন তখন আপনি আপনার জ্ঞানে যতটুকু কুলায় ততটুকু দিয়ে সবচেয়ে ব্যালেন্সড যেটা আপনার কাছে বেস্ট ব্যালেন্স মনে হয়, কারণ এখানে আপনি ঠিক আর ভুল বলতে পারবেন না। এটা হলো যে আপনার কাছে যতটুকু ব্যালেন্সড মনে হয়, শ্রেষ্ঠ আদলটা আপনি রক্ষা করার চেষ্টা করবেন, ইনসাফটা রক্ষা করার আপনি চেষ্টা করবেন। এটি হলো আরেক ধরনের বিষয়, যখন আপনি কারো ব্যাপারে কোনো কোনো বিষয়ে কোনো হুকুম দেন, যখন কোনো বিষয়ে কোনো ফয়সালা দেন, যখন কোনো বিষয়ে কোনো জাজমেন্ট দেন। তাহলে আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে আপনি ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন, তার মানে আপনি যখন কোনো ইনফরমেশন দিবেন তখন আপনি 100% সত্য ইনফরমেশন দিবেন, মিথ্যা থেকে বিরত থাকবেন। আর যখন কারো ব্যাপারে জাজমেন্ট দিবেন তখন আপনি একদম ইনসাফপূর্ণ, আদলপূর্ণ, জাস্ট জাস্ট যেই জাজমেন্টটা আছে সেই জাজমেন্টটা দিবেন। না হলে আপনি মানে আপনি কোনো প্রকার এখানে জুলুম করবেন না। এই দুইটা কাজ যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার করণীয় কি, 3 নম্বর স্টেজ যেটা, সেটা হলো আপনার চুপ থাকা। এর বাইরে আর কোনো স্টেট নাই। একজন মুমিনকে এই জায়গার বাইরে আর পাওয়া যাবে না। সে যদি কথা বলে তাহলে এটা খায়ের হবে, কথা না বললে সে চুপ থাকবে, বাস। আর এর বাইরে কোনো ফাহেসা, কোনো বাজে কথা, কোনো মিথ্যা কথা, কোনো জুলুম, এগুলো কখনো তার মুখ থেকে আসবে না। এটা হলো কথার ব্যাপারে মানে আমাদের গাইডলাইন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথাটি বলো, সত্য কথাটি তোমরা বলো। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সত্য কথা বলতে। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারবিয়া করেছেন, আমাদেরকে মানে কি বলেছেন, আমাদেরকে গাইড করেছেন বা আমাদেরকে নার্চার করেছেন যে কেন আমরা সত্য কথা বলবো, কেন আমরা সত্য কথা বলবো। আমরা সাধারণত সত্য কথা না বলি কেন, যেমন মনে করেন আমি কোন একটা সিচুয়েশনে পড়লাম,
এই সিচুয়েশনে পড়ে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে সত্য কথা বললে তো এখানে বিশাল গ্যাঞ্জাম লেগে যাবে, আমি সত্য কথাটা বলবো না, আমি এখানে একটা মিথ্যা কথা বলে দেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই আয়াতেই বলছেন, হে ইমানদারগণ, তোমরা মানুষ কি মনে করবে, সমাজে কি হবে, এটার দিকে তাকিয়ে তোমরা মিথ্যা কথা বলো না। ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাউলান সাদীদা, এবং তোমরা সঠিক কথাটি বলে ফেলো, সত্য কথাটি বলে ফেলো। যদি বলে ফেলতে পারো, এরপর কি হবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের কাজগুলোকে ইসলাহ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাজগুলোকে সংশোধন করে দিবেন। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যে গুনাহগুলো হয়ে গিয়েছিল সেই গুনাহগুলো তিনি কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। এরপর তিনি বলছেন, এই যে এই কাজটি করতে গিয়ে আমি যে একটা মিথ্যা কথা জায়গায় মিথ্যা কথা না বলে যে আমি সত্য কথা বলেছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই কাজটি যে করতে পারলো, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে এই ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারলো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে সবচেয়ে বড় বিশাল একটা ফৌজ, একটা একটা সাফল্য সে এখানে অর্জন করলো। সুবহানাল্লাহ। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন আপনি কোন জায়গায় আসলে মিথ্যা কথা বলতে আপনার ইচ্ছা করবে। আপনার মিথ্যা বলতে ইচ্ছা করবে যেখানে আপনার কাছে মনে হবে এখন মিথ্যা বললে এখানে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানে আপনি বিশৃঙ্খলার ভয় না পেয়ে যদি আপনার সাক্ষ্য দিতেই হয়, যদি আপনার কথা বলতেই হয়, তাহলে আপনি মোটেও মিথ্যার আশ্রয় নেবেন না। একজন মুসলিম কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না, সে সত্য সাক্ষী দিবে এবং সাক্ষী দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজটাকে কি করে দিবেন, সংশোধন করে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তাহলে এটা গেল আমাদের সত্য কথা বলার ক্ষেত্রে। আর আদলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, সেই ক্ষেত্রেও আমরা সাধারণত আদল কেন ব্রেক করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাও, মানে আদলের ব্যাপারে, কিসতের ব্যাপারে, ন্যায়পরায়ণতার ব্যাপারে সাক্ষী হিসেবে, মানে সবসময় ন্যায়পরায়ণ সাক্ষী দিবে তোমরা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি তোমাদের বিদ্বেষ, কোন একটা নির্দিষ্ট জনসমাগমের প্রতি বা কোন একটা জনগোষ্ঠীর প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে প্ররোচিত না করে আল্লাহ তা'দিলু, যে তোমরা তাদের প্রতি আদল করবে না। তাহলে এখানেও খেয়াল করবেন, আপনি যখন কাউকে অপছন্দ করেন, আপনি যখন কোনো গোষ্ঠীকে অপছন্দ করেন, তখন আপনি সাধারণত এমন একটা অবস্থায় থাকেন যে আপনি কথা বলে তার সাথে জুলুম করে ফেলতে পারেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিচ্ছেন যে তোমরা কিন্তু সাক্ষী থাকবে ন্যায়ের সাথে। আর কখনোই যেন তোমাদেরকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে প্ররোচিত না করে যে তোমরা তাদের সাথে কি করবে, আদলের খেলাফ করবে। আল্লাহ তা'দিলু, যে তুমি তাদের সাথে আদল করবে না। ই'দিলু, বরঞ্চ তোমরা কি করো, আদল করো, বরঞ্চ তোমরা এখানে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার নিকটবর্তী, এটাই তাকওয়ার নিকটবর্তী। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখেন দুই জায়গায় বুঝিয়ে দিয়েছেন। সাধারণত আমরা মিথ্যা বলি কেন, মিথ্যা বলি সাধারণত আমাদের সামনে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি হবে সত্য কথা বললে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়ে নেবেন, এটা ইসলাহ করে দিবেন। এখানে বলছেন যে সাধারণত কোন কারণে আমরা আদলের খেলাফ করি, যখন আমার কারো প্রতি কোনো বিদ্বেষ থাকে, কারো প্রতি কোনো খারাপ লাগা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, বরঞ্চ এই ক্ষেত্রে তোমার আল্লাহকে আরো বেশি ভয় করা দরকার, তোমার এখানে কি করতে হবে, আদল করতে হবে এবং সঠিক কথাটা তোমার বলে ফেলতে হবে। তাহলে এই পুরো আলোচনাটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা চুপ থাকবো, মুসলিমদের অবস্থা হলো তারা সবসময় চুপ থাকবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখে, ফালিয়াকুল খাইরান, সে আইদার খায়ের বলবে অথবা চুপ থাকবে। খায়ের হলো সিদক ও আদল, সিদিক ও আদল। এই কারণে কথার মধ্যে সবসময় চেষ্টা করবেন বেশি বেশি কোরআন হাদিস বলতে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সিদিক এবং আদলের দিক থেকে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ইন্না আসদাকাল কালাম কালামুল্লাহ, নিশ্চয়ই সবচেয়ে সত্য কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এবং সবচেয়ে সত্য কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কারণ এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ওয়াহী হিসেবে ওয়াহী হয়ে আমাদের কাছে নাজিল হয়েছে। সবচেয়ে আদলপূর্ণ হুকুম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। ফলে এটিও আমরা যখন আদল দিব, আমরা যখন কোনো কথা বলবো, আমরা যত বেশি কোরআন এবং হাদিস থেকে কথা বলতে পারবো তত আমাদের মুখগুলা খায়রের মধ্যে থাকবে, যত আল্লাহ জিকিরের মধ্যে থাকতে পারবো তত আমাদের মুখ খায়রের মধ্যে থাকবে। আমরা যেন আমাদের এই জিহ্বাকে কোনোভাবে সিদক এবং আদল এই দুইটার বাহিরে কোনো কথার মধ্যে আমরা যেন নিয়ে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটি ছিল আমাদের কথা নিয়ে প্রথমে কাজ। ফলে এখানে লেখক প্রথমেই বলেছেন, ইযা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে তখন তোমরা আদল রক্ষা করবে। ফলে আমরা যখন কারোকে ভুল সংশোধন করতে যাই, ভুল সংশোধন করতে গেলে আমাদের এখানে জুলুম হওয়ার সম্ভাবনা আছে। আমরা যার ভুল সংশোধন করতে যাচ্ছি তার ভুল সংশোধন করতে গিয়ে আমি তার সাথে জুলুম করে ফেলছি। ফলে এখানে খুবই খেয়াল থাকতে হবে আমি যেই কথাটা তার সাথে বলবো সেই কথাটা যেন 100% আদলপূর্ণ কথা হয়। তার মানে তার জন্য ঠিক যতটুকু প্রযোজ্য ততটুকু
কথাই যেন আমি বলি, তার চেয়ে আগ বাড়িয়ে বা বেশি বাড়িয়ে কথা যেন না বলি। সে অপরাধ করেছে যতটুকু, আমার তার জন্য কথাটাও যেন ততটুকু হয়, আমি যেন আগ বাড়িয়ে এর থেকে বেশি কথা না বলে ফেলি অথবা কম কথা বলে না ফেলি। কম কথা বললে তার তার মানে ঠিকভাবে কারেকশন হবে না, বেশি কথা বললে সে মন খারাপ করে আমার কাছ থেকে চলে যেতে পারে। ফলে যেন একদম আদল রক্ষা করে যেন আমি এখানে কথা বলি, এদিকে লেখক দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা গেল কথার ক্ষেত্রে। এরপর আমি যখন আরেকটি আয়াত এখানে বলা হয়েছে সূরা নিসার 58 নম্বর আয়াত, যেখানে মধ্যে বলা হচ্ছে ওয়াকালা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তুমি কোনো কারণে দুইজন মানুষের মধ্যে ফয়সালা করবে, তখন তুমি তাদের মধ্যে আদল দিয়ে কি করবে, ফয়সালা করবে, ইনসাফ দিয়ে ফয়সালা করবে, তুমি ন্যায়পরায়ণতা রক্ষা করবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, কাজের দিকে ইন্ডিকেট করা হচ্ছে। প্রথমটা ইন্ডিকেট করা হয়েছে কথার দিকে, পরেরটা ইন্ডিকেট করা হচ্ছে কাজের দিকে। ফলে আমরা যখনই কোনো মানুষকে ভুল সংশোধন করতে যাব, আমরা তার সাথে কথা দিয়ে যেমন আদল করব, আমরা তার সাথে ডিলিং করার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, হাত দিয়ে ঠেকানোর ক্ষেত্রে, শাস্তি দেওয়ার ক্ষেত্রে, যদি তাকে মানে নাসিহা করা হয় নাসিহার ক্ষেত্রে, আমরা যদি কারো কাছে রিপোর্ট করি তার কথাটা রিপোর্ট করার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা এখানে কি করি, আদল করি। এদিকে লেখক দৃষ্টি আকর্ষণ করেছেন। ফলে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল দিনের, যে আমরা যখন কাউকে ভুল সংশোধন করতে যাব, আমার প্রথমে মাথায় রাখতে হবে আমি কি আসলে তার সাথে আদল করছি কিনা। নাম, বারাকাল্লাহু ফিকুম। বাড়তে পারো, সামনে আগাতে পারো। ওয়ালাম ইয়ামনা কাউনু উসামাতা ইবনে যাইদিন হিব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবনা হিব্বিহি আন ইয়াস্তাদ্দা আলাইহি ফিল ইনকার حينما حاول أن يشفع في حد من حدود الله. فقد روت عائشة رضي الله عنها أن قريشا أهمهم شأن المرأة التي سرقت في عهد النبي صلى الله عليه وسلم في غزوة الفتح. فقالوا من يكلم فيها رسول الله صلى الله عليه وسلم. فقالوا ومن يجترئ عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم. فأوتي بها رسول الله صلى الله عليه وسلم. فتلون وجه رسول الله صلى الله عليه وسلم. নাম। আমার এখানে فأوتي بها رسول الله. নাম। আচ্ছা, তোমারটাতে অন্যরকম, ঠিক আছে, তুমি কন্টিনিউ। فأوتي بها رسول الله صلى الله عليه وسلم فكلمه فيها أسامة بن زيد فتلون وجه رسول الله صلى الله عليه وسلم فقال أتشفع في حد من حدود الله. فقال فقال له أسامة استغفر لي يا رسول الله. فلما كان العشي قام رسول الله صلى الله عليه وسلم فاختطب فأثنى على الله بما هو أهله ثم قال أما بعد فإنما أهلك الذين من قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد. وإني والذي نفسي بيده لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها. ثم أمر بتلك المرأة التي سرقت فقطعت يدها. পরের হাদিসটাও পড়ো, একই হাদিস। وفي رواية للنسائي عن عائشة رضي الله عنها قالت استعارت استعارت امرأة على ألسنة أناس يعرفون وهي لا تعرف حليا فبعته وأخذت ثمنه فأوتي بها رسول الله صلى الله عليه وسلم. فسعى أهلها إلى أسامة بن زيد فكلم رسول الله صلى الله عليه وسلم فيها فتلون وجه رسول الله صلى الله عليه وسلم وهو يكلمه ثم قال له رسول الله صلى الله عليه وسلم أتشفع إلي في حد من حدود الله. فقال أسامة استغفر لي يا رسول الله. ثم قام رسول الله صلى الله عليه وسلم عشية إذن فأثنى على الله عز وجل بما هو أهله ثم قال أما بعد فإنما هلك الناس قبلكم أنهم كانوا إذا سرق الشريف فيهم تركوه وإذا سرق الضعيف فيهم أقاموا عليه الحد.
والذي نفس محمد بيده لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها ثم قطع تلك المرأة. বারাকাল্লাহু ফিক। নাম, এখানে আলহামদুলিল্লাহ আমাদের দুইটা হাদিস একই রকম, মানে একই হাদিস, দুইটা বর্ণনা এখানে উল্লেখ করা হয়েছে। আমরা একটা বর্ণনা থেকেই পড়ছি, মূল ঘটনাটা আমরা বলছি। এখানে বলা হচ্ছে যে ওয়ালাম ইয়ামনা কাউনু উসামাতু বিন যাইদিন হিব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবনা হিব্বিহি আই ইয়াশতাদ্দা আলাইহি ফিল ইনকারি হিনামা হাওয়ালা আই ইয়াশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। এখানে বলা হচ্ছে যে মানে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যারা যারা সিরাহ পড়েছি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ কারা ছিলেন তাদের সম্পর্কে জানি, তারা বলতে পারবো যে উসামা বিন যাইদ, যাইদ বিন হারিসার ছেলে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসময় পালক পুত্র ছিলেন, তার ছেলে, যে যার দুজনই খুবই প্রিয় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই কারণে তাদেরকে হিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড ভালোবাসার পাত্র। তো এখানে বলা হচ্ছে যে এই যে আমরা ফেভারিটিজম যে করতে পারবো না, এটার একটা উদাহরণ আমরা একটা হাদিস থেকে পাই, যেখানে আমরা দেখতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফেভারিটিজম করতেন না, মোহাবাত করতেন না, মানে যারা একটু ফেভারিট তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দিতেন না আদলের ক্ষেত্রে, সেটার একটা প্রমাণ পাই যখন তিনি ইনকার করেছেন বা কারেক্ট করেছেন উসামা বিন জায়েদকে। যখন তিনি, উসামা বিন জায়েদ কি করেছিলেন, একজন মহিলা যিনি মানে চুরি করেছিলেন গনিমতের মাল থেকে, তার ব্যাপারে যখন সুপারিশ করতে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে যেন মানে তিনি মানে তার উপর যেন হদ কায়েম করা না হয়। আমরা জানি চোরের শাস্তি হাত কাটা যেন না হয়। فقد روت عائشة رضي الله عنها أن قريشا أهمهم شأن المرأة التي سرقت في عهد النبي صلى الله عليه وسلم في غزوة الفتح। তিনি বলছেন যে মক্কা বিজয়ের পরে মানে একজন মহিলা ওই মক্কা বিজয়ের যে গনিমতের মালগুলো ছিল সেগুলা থেকে সে চুরি করেছিল, যাকে কুরাইশরা খুবই ইম্পর্টেন্ট একজন মহিলা মনে করতো। মানে আসলে এত, আমরা যেগুলোকে এলিট বলি বর্তমান সময়ে, এরকম অভিজাত শ্রেণীর একজন মহিলা ছিল যে একটা চুরি করে ফেলেছিল। এখন স্বাভাবিকভাবে চুরি যেহেতু করে ফেলেছে তখন তো তার হাত কাটা যাবে, মানে সে যতই এলিট শ্রেণীর মহিলা হোক। তো এটা নিয়ে তো একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করা দরকার। তো তখন আহ মানে সাহাবীরা বা ওই সময় কুরাইশের যারা ছিল তারা সবাই মনে করলো যে আসলে বা একটু তো সুপারিশ করা দরকার, মানে আমরা তো ওনাকে খুবই ইম্পর্টেন্ট পার্সন হিসেবে চিনি, একজন খুবই সম্মানিতা মহিলা, একজন এলিট মহিলা, তার ব্যাপারে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করা দরকার। ফাকালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, তখন তারা বলল যে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বিষয়ে কথা বলতে পারে। তারা চিন্তা করলো, কুরাইশ তারা চিন্তা করছে। আপনারা চিন্তা করতে হবে কুরাইশের মানুষজন তখনও কিন্তু এখানে নতুন, মানে তারা ইসলামে নতুন প্রবেশ করছে, কারণ মাত্র মক্কা বিজয় হলো। ফাকালু ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, তখন তারা বলল যে কে ব্যক্তি এই দুঃসাহস দেখাতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই বিষয়ে গিয়ে কথা বলবে, এক্সেপ্ট উসামা ইবনু যায়েদ। কারণ উসামা ইবনে যায়েদ খুব প্রিয় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ফলে সে গিয়ে এই জিনিসটা ট্রাই করতে পারে, অন্য কেউ আসলে আমরা কেউ সাহস করব না। যখন উসামা বিন যায়েদ গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বললেন, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার বর্ণ পরিবর্তিত হয়ে গেল। ভালো করে খেয়াল করবেন, মানে যতই ফেভারিট মানুষ, যতই প্রিয় মানুষ আসুক, যখন আদলের প্রশ্ন আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বিন্দুমাত্র কোনো কনফিউশন কখনো ছিল না। ফলে তার চেহারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল। ফাকালা, এবং তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আমার কাছে সুপারিশ করতে এসেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল পানিশমেন্ট নির্ধারণ করেছেন এই সকল পানিশমেন্টের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো? মানে হাউ ডেয়ার ইউ, তোমার কিভাবে এত বড় সাহস সাহস হলো? ফাকাল লাহু উসামা, তখন তাকে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাগফির লি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আমার জন্য আপনি ক্ষমা চান। মানে তিনি আর কোনো কিন্তু উচ্চবাচ্য করেননি। এটা হলো সাহাবা, এটা হলো সাহাবিগণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এবং প্রশ্ন এতটুকুই যথেষ্ট তাদের কারেকশনের জন্য। কোনো ঝগড়া নাই, কোনো ইয়া নাই, কোনো এক্সপ্লেনেশন নাই। রাসূলুল্লাহ আমার জন্য ক্ষমা চান, আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তাগফির লি ইয়া রাসূলুল্লাহ। ফালাম্মা কানা আল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মানে রাত রাত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, ফাখতাতাবা, এবং একটা খুতবা দিলেন। ফাআসনা আলাল্লাহি বিমা হুয়া আহলু, যে কোনো খুতবার শুরুতে তিনি যেভাবে আল্লাহর প্রশংসা করতেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন। সুম্মা ক্বাল, সেই বিখ্যাত বক্তব্য তিনি বললেন খুতবার মধ্যে, আম্মা বা'দ, অতঃপর, মানে আল্লাহর প্রশংসা করার পর তিনি বলছেন অতঃপর, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু,
নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী যে জেনারেশন গুলো এসেছে, যে কমগুলো এসেছে, যে জাতিগুলো এসেছে, তারা ধ্বংস হয়েছে, কারণ তাদের মাঝে শরীফ যারা, মর্যাদাবান মানুষ যারা, তারা যখন চুরি করত তখন তারা তাদেরকে ছেড়ে দিত। এটা তাদের ধ্বংসের কারণ। তার মানে আদল ছেড়ে দেয়া, এই যে ফেভারিটিজম করা, সম্মানের কারণে, অর্থের কারণে, অবস্থানের কারণে, সম্পর্কের কারণে যে কোনো রকমের ফেভারিটিজম করা এবং ইনসাফ কায়েম না করা, এই কাজটি পূর্ববর্তী জেনারেশন গুলা করেছে। এই কারণেই তাদের কি হয়েছে, তাদের ধ্বংস হয়েছে। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, এবং তাদের মধ্যে যখন কোনো দুর্বল ব্যক্তি কি করত, চুরি চুরি করত, আকামু আলাইহিল হাদ, তখন তাদের উপর পানিশমেন্ট তারা কায়েম করত। ওয়া ইন্নী ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এবং আমি অবশ্যই, আমি, আমার যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি ফাতেমা বিনতু মুহাম্মদ, তিনিও যদি কি করতেন, চুরি করতেন, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে কাটার ব্যবস্থা করতাম। কারণ এটাই পানিশমেন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানিশমেন্টের কথাই বলেছেন। সুম্মা আমারা বিতিলকাল মারআতি আল্লাতী সারাকাত ফাকুতিআত ইয়াদুহা, তারপর তিনি আদেশ দিলেন এবং সেই যে মহিলা চুরি করেছিল সেই মহিলা হাত কেটে নেওয়া হলো। যদিও পরবর্তীতে সে মহিলা একটা ভালো লাইফ লিড করেছিল, পরবর্তীতে সে মানে দিনদার হয়ে গিয়েছিল এবং সে পরবর্তীতে একটা ভালো মানে সংসারও সংসার জীবন যাপন করে সে মৃত্যুবরণ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে দিন, আমিন। তো এটা ছিল মোটামুটি এখানে। তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে টাইটেলটা এখানে বলা হচ্ছে আদল, এবং কোনো প্রকার ফেভারিটিজম না করা, কাউকে এক্সট্রা কোনো মানে আইনের সামনে বা বিচারের সামনে কাউকে এক্সট্রা ফ্যাসিলিটি না দেয়া, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো ছাড় দেন নাই। সে কা ইউনুম মান কান, সে যেই হয়ে থাকুক, এটা আত্মীয় হয়ে থাকুক, এটা শরীফ হয়ে থাকুক, এটা ধনী ব্যক্তি হয়ে থাকুক, যেই হয়ে থাকুক। জি, আমরা পরবর্তী অংশে যেতে পারি। وموقفه عليه الصلاة والسلام من أسامة رضي الله عنه دال على عدله وأن الشرع عنده فوق محبة الأشخاص والإنسان قد يسامح من يريد في الخطأ على شخصه ولكن لا ولكن لا يملك أن يسامح أو يحابي من يخطئ على الشرع. বারাকাল্লাহু ফিক। জি, এখানে তিনি বলছেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা বিন যায়েদের সাথে যে আচরণটা করলেন, তিনি এখানে এখানে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুনিয়ার যে কোনো ব্যক্তির প্রতি যে কোনো ভালোবাসা, এগুলোর থেকে অনেক উপরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। অথচ আমরা মানুষের ক্ষেত্রে দেখা যায় যে কোনো মানুষ তার মানে যখন কোনো প্রিয় মানুষ হয়, তখন তাকে অনেক বড় বড় অপরাধের ক্ষেত্রেও কি দিয়ে দেয়, ছাড় দিয়ে দেয়। অথচ যারা আপন মানুষ না, তাদেরকে যখন শরিয়া ছাড় দিতে বলেছে, তখন শরিয়া ছাড় দিতে বলার পরেও সে তাদেরকে কি দিতে পারে না, ছাড় দিতে পারে না। তার মানে আমাদের কাছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ধর্তব্য বিষয় ছিল না, সেই বিষয়টাকে আমরা ধর্তব্য বিষয় ধরে নিয়েছি। আর শরিয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল, সেটি আমাদের কাছে সেকেন্ডারি একটা বিষয় হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। জি। وبعض الناس إذا أخطأ قريبه أو صاحبه لم يكن إنكاره عليه مثل إنكاره على من لا يعرفه وربما ظهر تحيز وتميز غير شرعي في معاملة بسبب ذلك بل ربما تغاضى عن خطأ صاحبه وشدد في خطأ غيره وعين বারাকাল্লাহু ফিক। জি, الرضا. একই 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 কথাই বলা হচ্ছে এখানে আবারও, যে মানে যিনি ইয়ে করেন, মানে মানুষজন যখন কি করে, দেখে যে তার কোনো ভাই, মানে তার কোনো সাথী অথবা কোনো পরিচিত কেউ সে কি করেছে, ভুল করেছে, তাকে সে যেভাবে কারেক্ট করে, মানে দেখা যায় যে তাকে সে অনেক সময় মানে ছাড় দেয়, তাকে অনেক কিছু দিক থেকে মানে তাকে একটু ইজি ভাবে দেখে, তার মানে নজরান্দাজ যেটাকে বলি আমরা, তার চোখ ফিরিয়ে নেয় যখন তার কিসের ক্ষেত্রে হয়, তার পরিচিত কারো ক্ষেত্রে হয়। আর যখন কোনো অপরিচিত মানুষ যখন ভুল করে, যাকে সে চিনে না, তখন তার ব্যাপারে সে খুব শাদীদ আচরণ করে, সে খুব ইন্টেন্স আচরণ করে। জি। وعين الرضا عن كل عيب كليلة ولكن عين السخط تبدي المساوية জি। وهذا এ- ينعكس على وهذا ينعكس على تفسير الأفعال أيضا فقد يصدر الفعل من شخص محبوب فيحمل على محمل ويصدر مثله من شخص آخر فيحمل على محمل آخر فكل ما سبق مقيد بما إذا
استوت الأحوال وإلا فقد يكون هناك تفاوت في الاعتبارات كما سيأتي ذكره. জি। এখানে একটা ছোট দুইটা বলা হয়েছে, কবিতার লাইন বলা হয়েছে। এখানে বলেছে ওয়াইনুর রিদা আন কুল্লি আইবিন কালিলা। আইনুর রিদা, যখন আপনি কারো দিকে খুব সন্তুষ্ট দৃষ্টিতে দেখবেন, মানে সন্তুষ্টির দৃষ্টি দিয়ে দেখবেন, যে আপনি তাকে খুব পছন্দ করেন এই দৃষ্টিতে দেখবেন, তখন দেখবেন যে আপনার চোখটা যে কোনো ভুল ধরার ক্ষেত্রে অনেক দুর্বল হয়ে গেছেন। কালিলা মানে দাইফা, সে মানে আনকুল্লি আইবিন, যে কোনো ত্রুটির ব্যাপারে এটি দুর্বল হয়ে গেছে, মানে আপনি তার ভুল দেখছেন না, কারণ আপনি তাকে একটা খুবই সন্তুষ্টির দৃষ্টিতে তার দিকে দেখছেন, ফলে তার ভুলগুলো আপনার চোখে ধরা পড়ছে না। ওয়ালাকিন আইনা সুখতি, কিন্তু দেখা যাবে যে যেটা খুবই মানে যার প্রতি আপনি বিদ্বেষ পোষণ করছেন, যার প্রতি আপনি রেগে আছেন, এই দৃষ্টিতে যখন আপনি কারো দিকে তাকাবেন, যে আপনি তাকে অপছন্দ করেন এরকম দৃষ্টিতে যখন তাকাবেন, তো বুদি আল মাসাউইয়া, সেটা দেখা যায় যে প্রত্যেক খুঁটিনাটি ভুল তখন তার চোখে কি হয়ে যায়, ধরা পড়ে যায়। এই যে এই লাইনটা কিন্তু একটা আদলহীনতার লাইন। মানে আমরা বুঝতে পারছি যে এই যে এটা মানুষের যে একটা তাবিয়া, মানুষের যে একটা ন্যাচারাল অবস্থা, যে সে যখন একটা সন্তুষ্ট চিত্তে কারো দিকে দেখে তখন অনেকগুলো জিনিস ওভারলুক করে, আবার যখন খুব কঠিন দৃষ্টিতে যখন কারো দিকে দেখে তখন অনেক ছোটখাটো ভুলও ধরা পড়ে। মানে এই জিনিসটা কিন্তু আদলের খেলাফ, এই কাজটা আমরা করতে পারবো না। এবং এটা আমাদের বিভিন্ন কাজকর্মে এটা প্রমাণিত হয়, যে আমরা যাকে পছন্দ করি তার সাথে একরকম ডিল করছি, ভুল করলে যে পছন্দ করি না তার সাথে অন্যরকম ডিল করছি। এই জিনিসটা তিনি আমাদেরকে বলেছেন যে এটা করা যাবে না, বরঞ্চ আমাদের আদল করতে হবে। তো এরপরে তিনি এই 9টা পয়েন্ট আলোচনা করার পরে একটি কথা বলেছেন, সেটা হলো ওয়াকুল্লু মা সাবাকা মুকাইয়াদুন বিমা ইদাস্তাওয়াত আল আহওয়ালু। মানে এই 9 নাম্বার পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি, এটা আমাদের দেখতে হবে যে এটা আমাদের মানে আমরা যেই পরিস্থিতিতে কারোর সাথে কি করতে চাচ্ছি, আহ মানে ভুল সংশোধন করতে চাচ্ছি, তার সাথে এটা মিলছে কিনা, এটা ঠিকভাবে আমাদের কি করতে হবে, মানে চেক করতে হবে। ওয়াইল্লা ফাকাদ ফাকাদ ইয়াকুনু হুনাকা তাফাউত ফিল ইতিবারাত কামা সায়াতি যিকরুহু। আর যদি না হয়, ফুললি যদি না মিলে, আমরা যার সাথে ডিল করতে যাচ্ছি তার সাথে যদি সম্পূর্ণ যদি না মিলে, তাহলে আমাদের হয়তোবা এখানে কাজ মানে ডিলিং এর ক্ষেত্রে উপর নিচ হতে পারে। ফলে আমরা ওই উপরের 9টা জিনিসই দেখবো, যে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু ইজতেহাদের সুযোগ আছে। আমাদের উপরে 9টা পয়েন্টেই আদল করবেন আপনি, মানে মনে করেন এই আদলের মধ্যে একটা ইজতেহাদের বিষয় আছে, যে আপনি কার সাথে কোন আচরণটা করলে সবচেয়ে বেস্ট হবে। এটা মনে করেন হয়তো আপনাকে দিলে আপনি একভাবে করবেন, আমাকে দিলে আমি অন্যভাবে করবো, আরেকজনকে দিলে আরেক, তবে এটা একটা সাবজেক্টিভ ম্যাটার। ফলে এখানের মধ্যে প্রচন্ড ইজতেহাদ করতে হবে, এবং আমার এটা এনশিওর করতে হবে যেন আমার এখানে কোনো উপরে এই 9টা পয়েন্টে কোনো জায়গায় যেন আমার আদলের খেলাফ না হয়। জি, বারাকাল্লাহু ফিকুম। আমরা আরেকটা পয়েন্ট পড়ি। জি। الحذر من إصلاح خطأ يؤدي إلى خطأ أكبر. من المعلوم أن من قواعد الشرعية تحمل أدنى المفسدتين لدرء أعلاهما، فقد يسقط الداعي عن خطأ لئلا يؤدي الأمر إلى وقوع خطأ أعظم. বারাকাল্লাহু ফিক, এতটুকু রাখি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আল হাযারু মিন ইসলাহি খাতাইন ইউআদ্দি ইলা খাতাইন আকবার। সতর্কতা অবলম্বন করা, সাবধান থাকা, যে আমি কোনো খাতা, কোনো ভুলকে সংশোধন করতে গিয়ে আরো বড় একটা ভুলের জন্ম দিচ্ছি কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল আমাদের শরিয়াতের। আমি কখনো কোনো ভুলকে এমন ভাবে সংশোধন করতে পারবো না যেটা আরো বড় ভুলের জন্ম দিবে বা আরো বড় ধরনের মুনকারের জন্ম দিবে। আমি কোন একটা মানে মনে করেন আমি আহ একটা আমি কনসার্ট বন্ধ করতে গিয়ে একজন মানুষকে মেরেই ফেললাম, এটা 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 আরো বড় ভুলের কি দিল, জন্ম দিল। ফলে আমরা কি করতে পারবো না, যে মানে কোনো মুনকার থামাতে গিয়ে আরো বড় মুনকারের আমরা কি দিতে পারবো না, জন্ম দিতে পারবো না। তো এখানে লেখক একটা কায়দা কায়দা শারঈয়া এখানে মানে উল্লেখ করেছেন। সেখানে বলেছেন যে আহ তাহাম্মুলু আদনাল মাফসাদাতাইন লিদারই আ'লাহুমা। আমরা কোন একটা যেটা ছোট ফাসাদ, মানে দুইটা ফাসাদ আমার সামনে চলে এসেছে, যে দুইটা ফাসাদের যে কোনো একটা আমার নিতে হবে। আমি এই ছোট ফাসাদটাকে আমি অ্যালাউ করব এখন, যেন বড় ফাসাদটা কি হতে না পারে আমার উপর, মানে আমাদের সমাজ মানে মনে করেন প্রতিষ্ঠিত হয়ে যেতে না পারে। বড় ফাসাদটাকে আটকানোর জন্য আমরা মাঝে মাঝে ছোট ফাসাদটাকে অ্যালাউ করে দিব। তার মানে এখানেও ইজতিহাদের বিষয় আছে, আমাদের খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আমি যে ভুলটা সংশোধন করতে যাচ্ছি, এই ভুলটা সংশোধন করতে গিয়ে কি আমি আরো বড় কোনো ফাসাদের জন্ম দিয়ে দিব কিনা। এটার কিছু উদাহরণ দেখলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। জি। لقد سكت النبي صلى الله عليه وسلم عن المنافقين ولم يقتلهم مع ثبوت كفرهم، وصبر على آذاهم لئلا يقول الناس
মুহাম্মাদুন ইয়াকতুলু আসহাবাহু খুসুসান মা'a খাফা'i আমরিহিম বাস ওয়ালাম এতটুকু ইয়াহ রাখি। এতটুকু রাখি। এখানে প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছে, লাকাদ সাকাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুনাফিকিন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ব্যাপারে চুপ ছিলেন, মানে মুনাফিকদেরকে এক্সপোজ করে দেননি। ওয়ালাম ইয়াকতুলহুম মা সুবুতি কুফরিহিম, যদিও তিনি জানতেন যে তারা কাফের, কারণ নিফাক কিন্তু কুফরির একটা পার্ট। আমরা অনেকে মনে করি যে মুনাফিকরা বোধহয় মুসলিম। যারা মুনাফিক আমালি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, যেটা বলেছেন সেই সেই হাদিসটি মানে যারা আমলগতভাবে মুনাফিকি করে তাদের বক্তব্য। কিন্তু আসলে যারা আকিদাতান মুনাফিক, যারা আসলেই মুনাফিক, মানে ভিতরে তারা কাফের, বাহ্যিকভাবে তারা নিজেদেরকে মুসলিম হিসেবে প্রকাশ করছে, এই মুনাফিকদের ব্যাপারে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে মুনাফিক কারা। কিন্তু তারা কাফের এটা জানার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি করেননি, মানে হত্যা করেননি। ওয়াসাবারা আলা আযাহুম, তাদের তারা যে কষ্টগুলো দিচ্ছিল, তারা যদি এরকমও হতো যে চুপচাপ তাদের কাজ মানে তাদের মতো করে আছে, এরকমও তো ছিল না। তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর সবর করছিলেন, তাদেরকে হত্যা করছিলেন না। লিআল্লা ইয়াকুলান নাস, যেন মানুষ এই কথা বলতে না পারে, মুহাম্মাদুন ইয়াকতুলু আসহাবাহু, যে মুহাম্মদ তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে হত্যা করছে। কারণ বাহ্যিকভাবে মানুষজন তো দেখছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে চলাচল করছে, মানে তারা সাহাবী। ফলে একবার যদি এই ফিতনা ছড়ায় দেওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে কিন্তু তুমি নিরাপদ না, তোমাকে হত্যা করা হবে, তাহলে দেখা যাবে মানুষজন ওই দূরের থেকে এই সংবাদ শুনে আর ইসলামের দিকে আসতেই চাইবে না। একটা ফিতনা ছড়িয়ে যাবে। একটা ফিতনা কথাটার মানে হলো ইলতিবাসুল হাক্কি বিল বাতিল। মনে রাখবেন যে হক এবং বাতিল যখন একে অপরের সাথে সংমিশ্রিত হয়ে যায়, মানুষ হক এবং বাতিলকে যখন পার্থক্য করতে পারে না। ফলে এরকম একটা ঘটনা যদি ঘটতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুনাফিককে হত্যা করেছেন, কিন্তু বাহ্যিকভাবে তো কাফেররা মুশরিকরা তারা প্রচার করতো যে দেখেন আপনি যে তার কাছে সাহাবী হয়ে যাবেন, ইসলাম কবুল করে যাবেন, তিনি তো আপনাকে হত্যা করবেন কালকে, দেখেন এই যে কোনো কারণ ছাড়া কাউকে কাউকে হত্যা করে, তার সাহাবীদেরকে হত্যা করে। এই কথা যেন কেউ বলতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের ষড়যন্ত্রের ব্যাপারে সহ্য করেছেন, সবর করেছেন, তারপরে তাদেরকে হত্যা করেননি। তাহলে এখানে মূলনীতিটা কি? আমি ছোট একটা ফাসাদকে অ্যালাউ করছি যেন বড় একটা ফাসাদের জন্ম না হয়। জি, এরপর দেখি। ওয়ালাম ইয়াহদিবিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কা'বাতা লিয়াবনিহা আলা কওয়াইদি ইব্রাহিম আল খলিলি মিন আজলি আন্না কুরাইশান কানু হাদীসি আহদিম বিজাহিলিyyah ওয়া খাশিয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লা তাহতামিলা যালিকা উকুলুহুম ওয়া তারাকাল বুনিয়ানা আলা মা ফীহি মিনান নাকস ওয়াল বাবা আলা ইরতিফা'iহি ওয়া ইগলাকিহি আনিল আম্মাহ মা আন্না ফি যালিকা নাওআম মিনাজ যুলমি। না, তাহলে এখানে আরেকটা জিনিস আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আল কাবা এখন যেই ফরম্যাটে আছে, সেই ফরম্যাটটা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানিয়েছিলেন সেই ফরম্যাটে নাই। এবং তিনি এটাকে জেনে শুনেও, যে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় মানুষজন এটাতে প্রবেশ করতে পারে না, আরো অনেক রকমের সমস্যা আছে, এগুলো সবকিছু জেনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কি করেন নাই, ঠিক করেন নাই। কেন ঠিক করেন নাই? কারণ এই যে যারা কি করেছে, কোরাইশের যে মানুষজন এখন ইসলাম কবুল করেছে, তারা এখনো হাদিসি আহদিন বিল জাহিলিয়া, মানে তারা এখনো জাহিলিয়াতের ব্যাপারে একদমই নতুন, মানে জাহিলিয়াত থেকে মাত্র ত্যাগ করে ইসলাম এসেছে, তাদের এখনো জাহিলিয়াত সম্পূর্ণ চলে যায় নাই তাদের কাছ থেকে। ফলে এখন যদি কাবা কি করতে আসে, ধ্বংস করতে আসে, দেখা যাবে এই কুরাইশরা যারা এখনো ঈমান বুঝেই নাই ঠিকভাবে, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, যে এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই ঠিকভাবে। তো সেই অবস্থায় যদি আমরা এখন কাবা ভাঙার প্রজেক্টটাকে আগিয়ে আনি এবং এটাকে নতুন করে গড়ার বিষয়ে যাই, তাহলে কথা ছড়ায় যাবে চারপাশে যে দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করার পরেই প্রথম যে কাজ করেছে, এতদিন পর্যন্ত যেটার পক্ষে এত বড় ভালো ভালো কথা বলেছে, এখন কাবাকে ধ্বংস করতে এসেছে, কাবাকে এখন ভেঙে চুরে তার নিজের মনের মতো করে কি করছে, নতুন ভাবে বিল্ড করছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনা হতে দেননি, বরঞ্চ এই বিষয়টাকে তিনি পোস্টপোন করেছেন। মানে কারণ এইখানকার এই বিষয়টাকে তিনি আমলে নিয়েছেন যে এখানকার মানুষজন আসলে এই জিনিসটা এখন কি করতে পারবে না, এটা তার অকুল গুলো তাদের লা তাহতামিলু যালিকা উকুলুহুম, এটা তাদের মানে আকল গুলো ধরতে পারবে না। ফলে তিনি এটাকে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে দিয়েছেন। তাহলে এটা আরেকটা উদাহরণ দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মানে ক্ষতিকে আটকানোর জন্য ছোট ক্ষতিকে অ্যালাউ করেছেন। জি। وقبل ذلك نهى الله تعالى عن سب آلهة المشركين مع أنه طاعة وقربة إذا كان ذلك يؤدي إلى سب الله عز وجل وهو أعظم منكر. বারাকাল্লাহু ফিক। তাহলে আরেকটা আরেকটা উদাহরণ দিচ্ছেন এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুশরিকদের ইলাহ সমূহকে কি করতে নিষেধ করেছেন, মানে গালিগালাজ করতে নিষেধ করেছেন, সাব করতে নিষেধ করেছেন। কেন?
কারণ আমরা যে এই কাজটা করব এই কাজটার মধ্যে কোনো ভুল নাই আসলে, কারণ এরা গালি পাওয়ার যোগ্য। মানে মুশরিকদের যে ইলাহগুলো আছে এগুলোকে গালি দিলে আসলে আপনি কোনো অন্যায় করছেন না, আপনি সঠিক কাজই করছেন। কিন্তু তারপরে এই সঠিক কাজটা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন কেন? কারণ এটা একটা মুনকারের দিকে আমাদেরকে নিয়ে যাবে। সেই মুনকারটা হলো তারা তখন না বুঝে, কারণ আমরা তো তাদের ইলাহকে যখন ছোট করছি, গালি দিচ্ছি, তখন আসলে কি প্রমাণ করছি? তারা তাদের ব্যাপারে যেটা সত্য সেটাই বলছি। কিন্তু তারা যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কথা বলবেন, তারা রাগ থেকে বলবেন, রিয়েকশন থেকে বলবেন। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তারা যে কথা বলবে সেই কথা তো আসলে সত্য না, সেই কথা মিথ্যা, সেই কথা জুলুম, সেই কথা মানে যত রকমের খাবিস হতে পারে সেই সেই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিন্দু মাত্র ন্যূনতম খারাপ কথাও একটা খাবিস কথা। এটা এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। ফলে আমি যেন কোনো কারণ না হই যে আমি এমন একটা আচরণ করলাম যেটা কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলার একটা সুযোগ পেয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমরা যেন কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কোনো খারাপ কথার কোনো কারণ না হই। আমিন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাসূল, তাহলে এখানেও আমরা দেখতে পারলাম যে এমন একটা আদেশ দেওয়া হয়েছে যে আদেশটার কারণে আরো বড় ধরনের একটা খারাপ কাজ হওয়াটা মানে বাধাগ্রস্ত হয়। তাহলে এটাও আমাদের যখন আমরা কারো ভুল সংশোধন করতে যাব, এটা আমার মাথায় রাখতে হবে যে আমি যেই ভুলটা সংশোধন করতে যাচ্ছি এটা করতে গিয়ে আমি আরো বড় 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 ভুলের জন্ম দিয়ে দিচ্ছি কিনা। জি, কন্টিনিউ করো। فقد يسكت الداعية عن منكر أو يوجل الإنكار أو يغير الوسيلة إذا رأى في ذلك تلافيا لخطأ أو منكر أكبر، ولا يعتبر ذلك تقصيرا ولا تخاذلا ما دام صادق النية لا يخاف في الله لومة لائم، وكان الذي منعه مصلحة الذين لا الخور والجبن মাসলাহাতুদ্দিন, হ্যাঁ মাসলাহাতুদ্দিন। مصلحة الدين لا الخور والجبن। না, আমরা এতটুকু একটু দেখি। তাহলে এখানে তিনি আসলে সামারি করেছেন এই অংশটার। এখানে বলা হচ্ছে যে মানে তাহলে কখনো কখনো কোনো দায়ী, মানে দায়ী বলতে যিনি আসলে এখানে এই এই কনটেক্সট হলো যিনি কোনো খারাপ কাজ থেকে বাধা দিবেন, তিনি কখনো কখনো কোনো মুনকার সম্পর্কে চুপ থাকবেন। কেন চুপ থাকবেন? অথবা চুপ থাকবেন অথবা বলবেন যে আমি এখন এটার প্রতিবাদ করব না, এটা কিছুদিন পরে প্রতিবাদ করব। কেন? অথবা যেভাবে প্রতিবাদ করা দরকার সেভাবে প্রতিবাদ না করে একটু অন্য ওয়েতে প্রতিবাদ করলেন। কেন? যেন একটা মুনকার আকবার না হয়, অন্য একটা বড় মুনকারের জন্ম না হয়। এইটাকে আমরা তাকসির বা সে আসলে মানে কি করার চেষ্টা করছে না, নাহিয়ানির মুনকার থেকে বিরত থাকার চেষ্টা করছে, অথবা সে মানে আসলে তার কোনো ইচ্ছাই নাই নাহিয়ানির মুনকার করার, এইভাবে আমরা এটাকে কনসিডার করব না যতক্ষণ পর্যন্ত মাদামা সাদিকান নিয়া, যতক্ষণ পর্যন্ত তার নিয়তটা সঠিক আছে, লা ইয়াখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, এবং সে আল্লাহ ছাড়া আর কারো মানে আর কাউকে আসলে ভয় করছে না। কোন ভৎসনাকারী তাকে ভৎসনা করবে এরকম কোনো কিছুকে সে ভয় করছে না। এই জিনিসে যদি হয়ে থাকে যে সে আসলে বুঝে শুনে কোন একটা বিষয় নিয়ে চুপ থাকছে অথবা দেরি করছে এটা নিয়ে ইনকার করতে, তাহলে এটা আমরা এই উপরের দলিলগুলো থেকে বুঝতে পারলাম যে এটা একটা সঠিক কাজ। কারণ তাকে যে জিনিসটি এখানে বাধা দিচ্ছে, ওয়াকান আল্লাযী মানাহু মাসলাহাতুদ্দিন, দিনেরই একটা মাসলাহাত তাকে এই কাজটি করা থেকে বিরত রাখছে। লাল খাওয়ারু ওয়াল জুবনু, এটা তার কোনো কাপুরুষতা অথবা ভয় পাওয়ার থেকে তার আসলে এই জিনিসটা জন্ম নেয়নি। ফলে এটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। আমাদের আলেমরা অনেক সময় অনেক মুনকার সম্পর্কে চুপ থাকেন। কেন চুপ থাকেন এটা বোঝার জন্য আমার তো আগে ওই ইলম লাগবে। আমাদের আলেমরা নিশ্চয়ই কোনো কিছু বুঝেই এই কি বিষয়ে চুপ থাকছেন, আমরা যেন আমাদের ছোট জ্ঞান দিয়ে আলেমদের ব্যাপারে বিশদ জ্ঞান না করি। জি। ومما يلاحظ أن من الأسباب المؤدية إلى وقوع في خطأ أكبر عند إنكار خطأ ما هو الحماس غير المنضبط بالحكمة। জি, এখানে মানে একটা ইম্পর্টেন্ট জিনিস তিনি লক্ষ্য করতে বলেছেন যে আসলে কেন আমরা এরকম একটা ভুলে পড়ে যাই, যে আমি একটা আসলে কম ভুল মানে এমন একটা আমি একটা ভুলের সংশোধন করতে যাচ্ছি, মানে এটার কারণে একটা বড় ভুলের জন্ম হচ্ছে। এটা সাধারণত সবচেয়ে বেশি কোন কারণে হয় উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে বলছেন, হুয়াল হামাস, এটা হলো যে অতিরিক্ত জেল, অতিরিক্ত আগ্রহ। এই যে মানুষের যে মারাত্মক একটা আগ্রহ থাকে যে আমি একটা মুনকারকে আহ, মানে আসলে বারবার একটু কমেন্ট আসছে ওদের যে কথা ক্লিয়ার হওয়ার ব্যাপারে, আমি বুঝতে পারছি না। সাউন্ড তো আজকে ক্লিয়ার আছে তাই না? আমি আরেকবার জাস্ট শিওর করছি। জি স্যার, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে। এটা জুমের একটা সমস্যা। যিনি বলছেন তিনি হয়তো বা হেডফোন দিয়ে শুনছেন না, এই জন্য ওনার কাছে সরাসরি শুনলে কম মনে ওকে, হবে ডিভাইস ওকে, থেকে। ওকে। আচ্ছা, তাহলে এখানে যে যে জিনিসটার কারণে আসলে মানুষজন কি করে মানে এরকম একটা ভুল করে ফেলে, যে ছোট একটা ভুলকে সংশোধন করতে গিয়ে বড় ভুলের জন্ম দেয়, সেটা হলো অতিরিক্ত জেল, অতিরিক্ত আগ্রহ, মানে হামাস, এটাকে কি বলা যায় মানে প্রচন্ড আগ্রহ, হ্যাঁ ইনক্লাইনেশন বলা যায়।
যে যেটা গায়রুল মুনদাবিত, যেটাকে আপনি রেগুলেট করছেন না বিল হিকমা, হিকমা দ্বারা। হিকমা কি? ওয়াদউ শাই ফি মাহাল্লিহি, কোন জিনিসকে তার জায়গা, ওই একই হিকমা। মানে তোমার যেই জায়গায় যেই কাজটা করা দরকার সেই টাইমে, মানে যেই কথা, মানে যেই কি বলে এটাকে, স্থানকাল পাত্রে যেই কাজটি সবচেয়ে মানানসই সেই সময় সেই কাজটি করে, এটাকে হিকমা বলা হয়। এবং এই হিকমা সবচেয়ে বেশি বাস্তবায়ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি আমাদেরকে হিকমা শিক্ষা দিয়ে গিয়েছেন, মানে সুন্নাহ শিক্ষা দিয়ে গিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিস্থিতিতে যেভাবে ডিল করেছেন, আমরা যদি একদম সেভাবে প্রত্যেকটা পরিস্থিতি ডিল করতে পারি, তাহলে আমরা হিকমা দিয়ে কাজ করলাম। আমাদের যখন হিকমা থেকে, যে কোন জায়গায় কোন কাজটি করা দরকার, সেই কাজটি থেকে যখন আমাদের আবেগ বেশি কি পেয়ে যায়, প্রাধান্য পেয়ে যায়, আমাদের অতিরিক্ত জিল, এই যে আমাদের অতিরিক্ত আগ্রহ, একটা মুনকারকে ঠেকাবো, এটা যখন বেশি আগ্রহ পেয়ে যায়, এবং এটাকে যখন আমরা আমাদের হিকমা দিয়ে রেগুলেট করতে পারি না, তখন সাধারণত আমাদের এই ভুলটার জন্ম নেয়। আমি অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা কি পরের পয়েন্টটা নিব। আমাদের হয়তো বা পরের পয়েন্টটা পড়তে 10 মিনিটের থেকে আরেকটু বেশি লাগবে, ঠিক, অথবা আমাদের আমরা শেষ হাতে করতে পারি। আর 5 মিনিট আছে। আর কয়েকটি প্রশ্ন আছে, আপনি যেটা ভালো মনে করেন আর কি। না, আপনাদের আপনাদের কল, মানে আপনারা যদি বলেন যে আমি আমার 10 মিনিট লাগবে, মানে শুরু করলে শেষ করবো আর কি এই পার্টটা, আর না হলে আমরা পরের পর্বে যাব এই পার্টে। তাহলে স্যার এতটুকুই আজকে আমরা শেষ করতে পারি আর কি। আমরা কয়েকটা প্রশ্ন নিই, তারপর শেষ করবো ইনশাল্লাহ। জি, জি, তাহলে আমরা আজকে এমনি জাস্ট একটু কনক্লুশন দিচ্ছি। আমরা আজকে 10টা পয়েন্ট পর্যন্ত গেলাম, 10 নাম্বার পয়েন্ট পর্যন্ত গেলাম। আমাদের এখানে টোটাল যে পয়েন্ট গুলো আছে, আর পয়েন্ট আছে এরকম, মানে মূল পর্বে যাওয়ার আগে আমাদের আরো বেশ কিছু পয়েন্ট আছে, 15-16, আমাদের প্রায় 19টা পয়েন্ট আছে। পরের পয়েন্ট গুলো কিছুটা ছোট, ফলে আমরা আশা করি, কিন্তু আমরা আসলে কোনো তাড়াহুড়া করছি না, আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। আর আমাদের এখানে কোনো সিলেবাস নাই যে আমাদের এত দিনের মধ্যে শেষ করতে হবে, ফলে আমরা আশা করি যে আমাদের যেভাবে আগাচ্ছি সেভাবে আমরা আস্তে আস্তে জিনিসগুলো বোঝার চেষ্টা করব। আমি মানে করব, অনুরোধ করব সবাইকে যে আমরা আমাদের নিজেদের জীবনের সাথে বিষয়গুলো মেলানোর চেষ্টা করব, এই এই প্রিন্সিপাল গুলো লিখে রেখে আমরা যখনই কাউকে কোনো সংশোধন করতে যাব, আমরা যেন এই প্রিন্সিপাল গুলো একবার রিভাইজ দিয়ে যাই, যে আমি যে এই যে 10টা পয়েন্ট লিখলাম, এই 10টা পয়েন্ট আসলে আমি ফলো করছি কিনা। যেহেতু আজকে পর্যন্ত আমরা 10টা পয়েন্ট শিখেছি, অ্যাটলিস্ট এই 10টা পয়েন্ট তো এখন আমার বিরুদ্ধে হজ্জা হয়ে যাবে। আমি আমি এখন এগুলো জানি, আমি না জেনে কিভাবে এগুলাকে মানে করব, মানে আমি যেহেতু জেনে ফেলেছি, এখন আমার এগুলো নিয়ে কিন্তু আসলে সামনে আগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জি। আমাদের দু একটি প্রশ্ন এসেছে। আহ, আমি, আপনি অনুমতি দিলে আমি প্রশ্নগুলো পড়তে পারি আর কি স্যার। জি, আমি যদি মনে হয় যে আমি উত্তর দিতে পারবো, আমি উত্তর দিব, না হলে হয়তো বা ফরওয়ার্ড করে দিব শেখদের কাছে। জি। ইনশাল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। আহ, যদি কোনো আত্মীয় কোনো প্রোগ্রামে দাওয়াত দেয়, তাতে গান বাজনা থাকে এবং ফ্রি মিক্সিং এর মতো অবস্থা হয়, সেই দাওয়াতে না যাওয়ার ফলে আত্মীয়তার বন্ধন ছিন্ন হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি করব? দাওয়াত ত্যাগ করার ফলে কি বড় ভুল করছি? আত্মীয়তার বন্ধন যে ছিন্ন হচ্ছে, জি। এটাই প্রশ্ন। জি, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে অবশ্য আমার একটা আলোচনা আছে, যে মুসলিমগণ কোন সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। এটি আপনারা অনলাইনেও পাবেন। আহ, আচ্ছা, যাই হোক, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সেটি হলো যে যখন আপনার এমন কোনো প্রোগ্রামে দাওয়াত পাবেন যে প্রোগ্রামের মধ্যে হারাম করা হচ্ছে, সেই প্রোগ্রামে আপনি যেতে পারবেন না। আপনি মোটেও যেতে পারবেন না। এটার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না, কারণ আপনি তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছেন না। আপনি তো বিষয়টা যদি এরকম হয় যে আপনি প্রোগ্রামে যেতে চান না, এমনিতেই যেতে চান না, এটা হালাল হলেও যেতে চান না, তখন এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। আপনি তো এমন একটা কারণে যাচ্ছেন না যে কারণটা উনারা ঘটিয়েছেন। ফলে আপনি তাদেরকে বলবেন যে আমি, মানে আপনাদের প্রোগ্রামে যেতে প্রচন্ড রকমের আগ্রহী, আপনারা আপনাদের প্রোগ্রামটাকে আমার জন্য দয়া করে চেঞ্জ করেন। আপনারা যেহেতু আমাকে খুব পছন্দ করেন, আমিও যেহেতু আপনাদেরকে খুব পছন্দ করি, আপনারা দয়া করে প্রোগ্রামটা আমার জন্য পরিবর্তন করে দেন। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে আসলে নিয়ে হাসি তামাশা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেখানে কোনো পাত্তা পায় না, এরকম একটা পরিবেশে তো মুসলিমদের বসাই জায়েজ নাই। সেখানে মুসলিমরা যাবে কোত্থেকে? মানে মুসলিমরা তার চোখের সামনে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে তোয়াক্কা না করে একটা প্রোগ্রাম চলছে, এই জায়গায় একজন মুসলিম কিভাবে বসে থাকে? এটা থেকে অপমানজনক অবস্থা, মানে অবস্থা কি হতে পারে? মুসলিমরা আইজ্জা থাকবে, তার দিনের জন্য সম্মান ফিল করবে। যেখানে তার দিনকে সম্মান করা হবে না, সেখানে কোনো মুসলিম কখনো অবস্থান করতে পারে না, বিন্দুমাত্র সময়ের জন্য অবস্থান করতে পারে না। ফলে আপনি তাকে বলবেন যে যদি আপনি প্রোগ্রাম ম্যানেজ করতে না পারেন, আমাকে দায়িত্ব দেন, আমি প্রোগ্রাম ম্যানেজ করে দিচ্ছি, যেভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় সেভাবে অ্যারেঞ্জ করে দিচ্ছি। কিন্তু মানে যিনি কি করছেন না, যিনি আল্লাহর দিনকে পাত্তা দিচ্ছেন না, তাকে আপনি পাত্তা দিয়ে কিভাবে চলবেন? ফলে আপনি বলবেন যে আমি অন্য সময় আসবো, আপনার বাসায় অন্য সময় আসতে পারি, আপনি আমার বাসায় অন্য সময় আসতে পারেন, বরঞ্চ অন্য সময় আপনি তার বাসায় যাওয়ার ব্যাপারে যথেষ্ট রেগুলেশন মেনটেন করতে হবে, কারণ আপনার বাচ্চা কাচ্চা আছে, অন্যান্যরা আছে, তারাও প্রভাবিত হবে তাদের আচরণ দ্বারা। তারা তো এখানে গেলে দেখা যাবে দিন ছাড়া অন্য বিষয় নিয়ে কথা বলবে। এগুলো যদি সন্দেহ থাকে যে আপনার দিনের জন্য ক্ষতি হতে পারে, তাহলে সেখানে না গেলে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না। আপনার যেসব মিনসে
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যায় সেসব মিনসে রক্ষা করবেন। আপনি তার সাথে ফোনে যোগাযোগ করেন কিন্তু সে ফোন ধরে না, কারণ আপনি তার এইসব হারাম প্রোগ্রাম গুলাতে যান নাই। এখানে দোষটা তার উপর থাকবে, আপনার উপর থাকবে না। আপনি এটাকে বজায় রাখার চেষ্টা করবেন হালাল পদ্ধতিতে। এরপরে যদি উনারা আপনার সাথে বজায় না রাখেন, এটার জন্য আপনি দায়ী থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। জি। আহ, তারপর এক ভাই প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম, এই ফিতনার সময় চারদিকে ফিতনা, কিভাবে ফিতনা থেকে বাঁচবো এবং আল্লাহর তাকে অবলম্বন করে আল্লাহর প্রিয় বান্দা হব? আখিরাতে আখিরাত প্রাধান্য দিয়ে কতটুকু দুনিয়া গ্রহণ করব? জি। আম, প্রশ্ন তো প্রশ্ন না, এগুলো এগুলো তো লেকচারের বিষয়। আহ, ফিতনা কাকে, আপনি ফিতনা বলতে কি বুঝিয়েছেন এটাও একটু ক্লিয়ার হতে হবে। আপনি আসলে ফিতনা বলতে কি বুঝিয়েছেন? ফিতনা অনেক রকমের হয়। আপনার ফিতনাটা যদি মানে শুবহাতের দিক থেকে আসে, শুবহাতের দিক থেকে আসে বলতে আপনি আসলে কিছু ডাউটে পড়ে গিয়েছেন, তাহলে এটার চিকিৎসা, প্রথম চিকিৎসা হলো ইলম অর্জন করা। আর যদি আপনার আপনার ফিতনাটা শাহওয়াতের দিক থেকে আসে, মানে আপনি প্রবৃত্তির তাড়নায় পড়ে যাচ্ছেন, তাহলে এটার যে ইয়েটা সেটা হবে জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, ভালো সঙ্গের সাথে মিশার মাধ্যমে। এটা আমি সংক্ষেপে বললাম কারণ এটা একটা বড় টপিক। ফিতনা কাকে বলে এটা নিয়ে তো অনেকগুলো সংজ্ঞা আপনাকে দিতে হবে। ফলে আমি মোটামুটি মোটা দাগে মূল দুইটা ফিতনা সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম। এই দুইটা ফিতনাতে মোটামুটি এভাবে আপনি মানে যদি ইলমের ফিতনায় পড়েন তাহলে আলেমদের কাছে যাবেন। শুবহাতের মধ্যে পড়লে আলেমদের কাছে গিয়ে আপনি ইলম অর্জন করে নেবেন, আপনার সন্দেহগুলো দূর করে নেবেন, তাহলে এই ফিতনা দূরীভূত হয়ে যাবে। আর যদি আপনি প্রবৃত্তির তাড়নায় পড়েন, তাহলে আপনি বেশি বেশি জিকির করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, অর্থ সহ কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই যেটা করবেন, আপনি সকাল সন্ধ্যায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম। সূরা কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, আপনার নিজের নফসকে কয়েদ করে ফেলবেন, নিজেকে বন্দী করে ফেলবেন তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে, এবং তাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে থাকবেন সারাদিন। তাহলে ইনশাআল্লাহ আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। আর কি প্রশ্ন ছিল? এই আরেকটা পার্ট ছিল বোধহয়, আরেকটা পার্ট, উনি দুনিয়াকে আখিরা বা দুনিয়া, হ্যাঁ আখিরাত দুনিয়াকে মানে প্রাধান্য দিয়ে কতটুকু জি, দুনিয়া গ্রহণ করব? যে আপনি আখিরাতকে প্রাধান্য দিবেন। মানে দুনিয়াকে যতটুকু গ্রহণ করতে হয় আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য ততটুকু করবেন। যেমন আপনি ইবাদত করতে হলে আপনার ঘুমাতে হবে, নাহলে আপনি না ঘুমালে ইবাদত করতে পারবেন না, তাহলে ঘুমাবেন। আপনার যদি গায়ে শক্তি না থাকে তাহলে আপনি ইবাদত করতে পারবেন না, তাহলে আপনি খাবেন। আর যদি আপনি টাকা পয়সা না উপার্জন করেন তাহলে খাইতে পারবেন না, খাইতে না পারলে ইবাদত করতে পারবেন না। তাহলে যতটুকু আপনার ইবাদত করার জন্য আপনার ইনকাম করা দরকার সেই ইনকাম করবেন। ফলে প্রত্যেকটা জিনিস আপনার আখিরাতের সাথে কানেক্টেড হবে, আপনি কাজ করবেন আখিরাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু দারাল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন তা দিয়ে তুমি আখিরাতকে তালাশ করো। ফলে আয়াত খুব ক্লিয়ার, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, শক্তি, মেধা, শ্রম, টাকা পয়সা, যা কিছু দিয়েছেন সবগুলো দিয়ে আমি আখিরাতকে তালাশ করব। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কিন্তু তোমার দুনিয়ার যে অংশ সেই অংশটা তুমি ভুলে যেও না। মানে দুনিয়াতে যতটুকু দরকার, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন ততটুকু আমি ভুলে যাব না, কিন্তু আমার সম্পূর্ণ এফোর্টটা থাকবে আমি যেন আখিরাতকে কোনোভাবে নষ্ট না করি। এটা সংক্ষেপে এতটুকু উত্তর, এর বাইরে তো আলোচনা অনেক বড়। জি। জি স্যার, আমরা আজকের মতো শেষ করতে পারি ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা যদি মানে আমি যদি উপকারী কিছু বলে থাকি তাহলে এটা সম্পূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল অনুগ্রহ। আর আপনারা অনেকক্ষণ ধরে এখানে শুনেছেন, মাফ করে দিবেন যদি আপনাদের সময়ের অপচয় হয়ে থাকে। আমি খুবই ভয় পাই এই বিষয়ে, যে আমি যে আলোচনাগুলো করছি অনেকজন মানুষ এখানে বসে আছে, তারা আসলে উপকৃত হচ্ছে কি হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এগুলোর জন্য না ধরেন, এবং আমি যতটুকু ভালো কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা দ্বারা আমাদেরকে, নিজেদেরকে এবং বাকি সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।